আজকের ক্লাসটি বিএ ফোর্থ সেমিস্টার প্রোগ্রাম কোর্সের ডিএসসি 1 এবং 2 সংস্কৃত বিষয় যে সকল ছাত্রছাত্রীদের আছে তাদের জন্য। আমি তোমাদের ক্লাসে ঈশোপনিষদ পড়াচ্ছি। এর আগের 3টি ক্লাসে আমি ঈশোপনিষদের প্রথম থেকে একাদশ মন্ত্র পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি ঈশোপনিষদের দ্বাদশ থেকে চতুর্দশ মন্ত্র পর্যন্ত আলোচনা করব। ঈশোপনিষদের দ্বাদশ মন্ত্রটি হল অন্ধং তম প্রবিশন্তি যে অসম্ভূতি মুপাসতে তত ভুয় ইবতে তম য উ সম্ভুত্তাং রতা। এই মন্ত্রটির বাংলা অর্থ হল যে সমস্ত লোক অসম্ভূতির অর্থাৎ প্রকৃতির উপাসনা করে সে সমস্ত লোক অদর্শনাত্মক অন্ধকারে প্রবেশ করে, আর যারা সম্ভূতির অর্থাৎ হিরণ্য গর্ভাদির উপাসনা করে তারা আরও অধিকতর অন্ধকারে প্রবেশ করে। এটাই হলো এই মন্ত্রটির বাংলা অর্থ। এখন আমি এই মন্ত্রটির তাৎপর্য অর্থাৎ অন্তর্নিহিত অর্থ সম্পর্কে আলোচনা করব। এই মন্ত্রে কেবল কারণ ব্রহ্মা বা প্রকৃতির উপাসনা এবং কেবল কার্য ব্রহ্ম বা হিরণ্যগর্ভের উপাসনার নিন্দা করা হয়েছে। এই মন্ত্রটি প্রায় নবম মন্ত্রের অনুরূপ। সম্ভূতির অর্থ হল উৎপত্তি, অসম্ভূতির অর্থ কার্য নয়। কারণ আর সম্ভূতি মানে কার্য, যা সম্ভূত হয় উৎপন্ন হয় তাহাই সম্ভূতি। এজন্য যাবতীয় কার্যবস্তুকে বুঝলেও এখানে হিরণ্যগর্ভ বা কার্যব্রহ্ম বা অপব্রহ্মকে নির্দেশ করা হয়েছে। আর অসম্ভূতি অর্থাৎ যা কার্য নয় কারণস্বরূপ, এরই নাম প্রকৃতি। বেদান্তের ভাষায় অবিদ্যা। এরপর মন্ত্রের প্রতিপাদ্য হল যে যাবতীয় মিথ্যা প্রপঞ্চের মূল কারণ অবিদ্যার উপাসনাতেই যারা রত থাকেন তারা গভীর অন্ধকারে প্রবেশ করেন। অবিদ্যাই হচ্ছে সমস্ত অনর্থের মূল। সেই অসম্ভূতি অবিদ্যাকেই যারা একমাত্র উপাস্য বলে অবলম্বন করেন তাদের পক্ষে অজ্ঞান সদৃশ অন্ধকারে প্রবেশ অবশ্যম্ভাবী। আর যারা কেবল সম্ভূতি অর্থাৎ কার্যব্রহ্মের হিরণ্যগর্ভের উপাসনা করেন তারা কতকগুলি ঐশ্বরিক শক্তি লাভ করে অসাধারণতার পরিচয় দিলেও তাদের ওগুলির চিরস্থায়িত্ব আসে না এবং জন্ম মরণ প্রবাহ থেকে মুক্তি পান না, উপরন্তু গভীরতর অন্ধকারে তারা প্রবেশ করেন। এখানেও প্রকৃতি ও অব্যাকৃত বা অব্যক্তের উপাসনার যে নিন্দা কথিত হয়েছে তা কিন্তু উভয়ের সমুচ্চয়বিহীন উপাসনার পৃথক পৃথকভাবে সম্ভূতি বা অসম্ভূতি হিরণ্যগর্ভ বা প্রকৃতির উপাসনা করলে অজ্ঞান অন্ধকারেই সমাচ্ছন্ন হতে হয়। এরূপ একক উপাসকের চিত্তলোক কখনো জ্ঞানালোকে উদ্ভাসিত হয় না। এই মন্ত্রে যে নিন্দা দৃষ্ট বা শ্রুত হয় তা কিন্তু সম্পূর্ণ নিন্দামূলক নয়, অর্থাৎ এর তাৎপর্য নিন্দায় পর্যবসিত নয়। এখানে সমন্বয়মূলক উভয়ের অনুষ্ঠান বা উভয়ের সমুচ্চয়পূর্ণ অনুষ্ঠানের প্রশংসা করা হয়েছে, অথবা দুটির একত্র অনুষ্ঠানের প্রেরণা যোগানো হয়েছে বা উপদেশ করা হয়েছে। এটাই হলো এই মন্ত্রটির অন্তর্নিহিত অর্থ। ঈশোপনিষদের ত্রয়োদশ মন্ত্রটি হল অন্য দেবাহু সম্ভ বাদন্য দাহুর সম্ভবাত ইতি শুশ্রুম ধীরানাং যে নস্ত দিচ চক্ষিরে। এই মন্ত্রটির বাংলা অর্থ হল
সম্ভূতির অর্থাৎ কার্যব্রহ্মের উপাসনা থেকে পৃথক ফল পাওয়া যায়, আর অসম্ভূতির অর্থাৎ অব্যাকৃত প্রকৃতির উপাসনা থেকে পৃথক ফল পাওয়া যায়। যারা আমাদের নিকট ওই তত্ত্বের ব্যাখ্যা করেছেন সেই সুধীগণের নিকট এ কথা শুনেছি। এটাই হলো এই মন্ত্রটির বাংলা অর্থ। এখন আমি এই মন্ত্রটির তাৎপর্য সম্পর্কে আলোচনা করব। এই মন্ত্রে প্রকৃতির উপাসনা ও হিরণ্যগর্ভের উপাসনার পৃথক পৃথক ফলের কথা বলা হয়েছে। দশম মন্ত্রে যেরূপ কর্ম ও উপাসনার ফল বৈষম্যের কথা বলা হয়েছে, এখানেও সেরূপ উক্তিই দেখা যায়। এখানে সম্ভূতি ও অসম্ভূতির উপাসনার ফল উল্লেখ করে পূর্ব মন্ত্র পাঠে সঞ্জাত সংশয়টি যেমন ছেদন করা হয়েছে, সেই সঙ্গে সম্ভূতি ও অসম্ভূতি উভয়ের সমুচ্চয়ে যে শ্রুতির তাৎপর্য তাহাও ধ্বনিত হয়েছে। প্রথম সংশয় হলো যে সম্ভূতি ও অসম্ভূতি উপাসনা দুটি অঙ্গীকর্ম ও অঙ্গকর্ম কিনা। কিন্তু একটি কথা স্মরণীয় যে অনেক প্রধান কর্মেরই কয়েকটি অঙ্গকর্ম থাকলেও তাদের জন্য বিশেষ কোনো ফলের কথা উল্লেখ করা হয়নি। কিছু কিছু অঙ্গকর্ম সম্পাদিত হওয়ার পরেও অঙ্গীকর্ম অসম্পন্ন থেকে যায়। কিন্তু অঙ্গীকর্ম সম্পন্ন হয়ে গেলে অঙ্গকর্মগুলি যে সম্পন্ন হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ থাকে না। তবে ফল অঙ্গীর সঙ্গেই যুক্ত থাকে। অঙ্গকর্মের জন্য বিশেষ কোনো ফলের সম্ভাবনা থাকে না। দ্বাদশ মন্ত্রে সম্ভূতি ও অসম্ভূতির উপাসনা সম্পর্কে এমনভাবে বলা হয়েছে যাতে একটিকে অপরটির অঙ্গ বলে মনে হওয়া স্বাভাবিক। এই সংশয়ের নিরসন হলো এই মন্ত্র দ্বারা পূর্বেই বলা হয়েছে কোনো কর্মদ্বয়ের অঙ্গাঙ্গী সম্পর্ক থাকলে সেখানে ফলে দুরকম হয় না। অঙ্গীর সঙ্গেই কেবল ফল সংশ্লিষ্ট থাকে। এখানে কিন্তু শ্রুতি সম্ভূতির উপাসনা ও অসম্ভূতির উপাসনার পৃথক পৃথক ফল আছে বলে উল্লেখ করেছেন। শ্রুতির মার্গেই জানতে পারা যায় সম্ভূতি বা কার্যব্রহ্মের উপাসনার ফল অনিমাদি স্বরেশ্বর্য লাভ এবং অসম্ভূতির উপাসনার ফল প্রকৃতি লয়, অর্থাৎ নির্দিষ্ট কাল পর্যন্ত মোক্ষের মতো সুখ অনুভব। এখন দ্বিতীয় সংশয় হলো সম্ভূতির উপাসনা ও অসম্ভূতির উপাসনা দুটাই কি নিন্দনীয়? এই মন্ত্রটি দ্বারা প্রতিপন্ন হয় যে এটা নিন্দাতে তাৎপর্য নয়। দুটি উপাসনার পৃথক পৃথক ফল আছে। পৃথক পৃথক উপাসনায় শাশ্বত ফল লাভ হয় না, এটাই হলো তাৎপর্য। ঈশোপনিষদের চতুর্দশ মন্ত্রটি হল সম্ভূতিঞ্চ বিনাশঞ্চ যস্তদ্বেদ ভয়ং সহ বিনাশেন মৃত্যুং তীর্তা সম্ভূত্তা অমৃতমশ্নুতে। এই মন্ত্রটির বাংলা অর্থ হল যে লোক অসম্ভূতি অর্থাৎ অব্যাকৃত প্রকৃতি ও বিনাশ হিরণ্যগর্ভের উপাসনা একসঙ্গে এক ব্যক্তি দ্বারা হতে পারে বলে জানেন, সে লোক বিনাশের দ্বারা অর্থাৎ হিরণ্যগর্ভের উপাসনা দ্বারা মৃত্যু অতিক্রম করে অসম্ভূতির দ্বারা অমৃতত্ব লাভ করেন। এখন এই মন্ত্রটির অন্তর্নিহিত অর্থ জানা আমাদের দরকার। এখন আমি এই মন্ত্রটির অন্তর্নিহিত অর্থ অর্থাৎ তাৎপর্য সম্পর্কে আলোচনা করব। এই মন্ত্রে সম্ভূতি ও অসম্ভূতির সমুচ্চয়ের উপাসনার ফল সম্পর্কে উপদেশ করা হয়েছে। এই মন্ত্রে প্রযুক্ত বিনাশ পদটির দ্বারা বিনাশ ধর্ম বিশিষ্ট কার্য অর্থাৎ হিরণ্যগর্ভ এবং বিনাশেন বলতে হিরণ্যগর্ভের উপাসনা বোঝানো হয়েছে।
অর্থাৎ দ্বাদশ মন্ত্রে উল্লিখিত সম্ভূতি শব্দের অর্থ এখানে বিনাশ শব্দে প্রকাশ করা হয়েছে, কিন্তু এখানে আবার প্রকৃতি অর্থে সম্ভূতি শব্দ প্রয়োগ করা হয়েছে, যার ফলে সম্ভূতি শব্দের দ্বিরুক্তি ঘটেছে আর অসম্ভূতি শব্দের প্রয়োগ থাকছে না। বিশেষ করে এই মন্ত্রে প্রকৃতি ও হিরণ্যগর্ভের সম্মিলিত উপাসনার যেখানে তাৎপর্য, সেখানে প্রকৃতিবোধক প্রকৃত কোনো শব্দের উল্লেখ না থাকাটাই অস্বাভাবিক। আচার্য শঙ্কর সঙ্গতি স্থাপনের জন্য সম্ভূতিঞ্চ বিনাশঞ্চ এই অংশে সম্ভূতি পদে প্রকৃতি লয়রূপ ফল বর্ণনাকারী শ্রুতির অনুরোধে অবর্ণের লোপ হয়েছে বলে নির্দেশ করেছেন। তাহলে সম্ভূতামৃত মশনুতে কথাটিরও যৌক্তিকতা খুঁজে পাওয়া যায়। এখানে অসম্ভূতি ধরা হলে এর দ্বারা অর্থ প্রতিপন্ন হয় যে প্রকৃষ্ট কারণ প্রকৃতির দ্বারাই উৎকৃষ্ট ফল অমৃত লাভ করা যায়। ভাষ্যকারের সিদ্ধান্ত অনুসারে মন্ত্রের সম্ভূতি পদটিকে অসম্ভূতিবাচক ধরা হলে সামগ্রিকভাবে অর্থ নিষ্পন্ন হয় যে সমগ্র ঐশ্বর্য সম্পন্ন ঈশ্বরের নিষ্কাম উপাসনা তত্ত্ব এবং প্রকৃতির উপাসনা তত্ত্ব এই উভয়কে যিনি মিলিতভাবে উপাসনা করেন তিনি প্রকৃতির উপাসনার দ্বারা অর্থাৎ শাস্ত্রীয় অগ্নিহোত্রাদি কর্মানুষ্ঠান ও অন্যান্য শাস্ত্রানুমোদিত জনহিতকর কর্মানুষ্ঠান দ্বারা যে প্রকৃতি লয় লাভ হয় তা মনুষ্যভাবের তুলনায় অমৃতত্ব। তবে এই অমৃতত্ব লাভের জন্য পূর্ব প্রস্তুতি প্রয়োজন। এই পূর্ব প্রস্তুতি হল মরণকে উত্তরণ করা। সেজন্য ঋষি বাক্যকে আচার্য কিছুটা পরিবর্তিত করে বলেছেন, বিনাশ বা সম্ভূতি বা হিরণ্যগর্ভ ও প্রকৃতির মিলিত উপাসনা করা হলে উক্ত হিরণ্যগর্ভের উপাসনা থেকে অনিমাদি ঐশ্বর্য লাভ হয়। ঐশ্বর্য লাভ হলেই প্রকৃতির উপাসনার দ্বারা সংসার চক্রে বারবার আবর্তিত হওয়ার পরিবর্তে প্রকৃতি লীন হয়ে জন্ম মৃত্যুরূপ দুঃখের হাত থেকে নিস্তার লাভ করা যায়। সুতরাং ব্রহ্মলোক থেকে প্রকৃতিলীন হওয়ার জন্য সম্ভূতির সঙ্গে অসম্ভূতির মিলিত উপাসনা হলো আবশ্যক। এটাই হলো এই মন্ত্রটির তাৎপর্য। আজকের ক্লাসটি এই পর্যন্তই।